একটা কিতাব আছে, দর্শনী গাণিতে পড়ানো হয়, পলিউবি। কিতাবটা আরবিতে। ওখানে একটা ঘটনা এনেছেন একজন আলেমে দ্বীন। উনি বলেন যে কুনতু ইলাল মাদিনা সালাসা আও আশারা সানা, 3 বছর অথবা 10 বছর আমি মদিনাতে মুকিম ছিলাম, অবস্থান করছিলাম। একটা সময় খুব ছিল আমাদের বুজুর্গরা, আকাবেররা মদিনা শরীফে লম্বা সময় অবস্থান করতেন। 6 মাস মদিনাতে থাকতেন, 6 মাস দেশে থাকতেন। 3 বছর 4 বছরের জন্য মদিনাতে চলে যেতেন। ঘটনাটা কোনো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত না, তবে কোরআন হাদিসের বিভিন্ন বিষয়বস্তুর সাথে ঘটনাটা প্রমাণিত হয়। ঘটনাটা কি? ওই বুজুর্গ বলেন, আমি 3 বছর অথবা 10 বছর মদিনাতে মুকিম অবস্থায় ছিলাম। প্রতিদিন ইয়াতিনি রাজুলুন ইনদা যাওয়ালিশ শামসি, প্রতিদিন সূর্য যখন ফিরে যায় 4টার সময় এক যুবক আসতো, এসে সে জান্নাতুল বাকিকে জিয়ারত করত। জান্নাতুল বাকি জিয়ারত করার পর 2 রাকাত নামাজ পড়ে যাওয়ার সময় আমার সাথে সাক্ষাৎ করে নিত। 3 বছর অথবা 10 বছর যে সময়টা আমি ওখানে ছিলাম, প্রতিদিন তার সাথে আমার সাক্ষাৎ হতো। আর সাক্ষাৎ হইতে হইতে তার সাথে আমার একটা আন্তরিকতা বেড়ে গেল। আমাদেরও রোজানা সাক্ষাৎ হওয়ার কারণে একটা আন্তরিকতা বেড়ে যায়। একটা আলোচনা চলতে চলতে একটা মেজাজ তৈরি হয়। 1 ঘন্টা আলোচনা, একটা মেজাজ তৈরি হয়। আলোচনার মাঝখানে 5 মিনিট অন্য কথায় ঢুকলে ওই আলোচনা পুরোটাই শেষ। তো 5-6 মাসের প্রতিদিন ফজরের প্রোগ্রাম, বিকালের প্রোগ্রাম গুলায় একটা মেজাজ তৈরি করতে চেয়েছিলাম। তো বারবার মনে হচ্ছিল যে মেজাজটা থেকে আবার দূরে সরে যেতেছেন কিনা। তো বারবার প্রতিদিন সাক্ষাৎ হইতে হইতে তার সাথে একটা আন্তরিকতা, ঘনিষ্ঠতার সম্পর্ক হয়ে গেল। হঠাৎ কিছুদিন যাবৎ ওই যুবকের আর কোনো সাক্ষাৎ হয়। উনি ভাবলেন হয়তো মারা গেছে। 2-2.5 মাস পর একজন লোক ওই বুজুর্গের কাছে এসে বললেন, মাযা খবরু সাদীকিক, তোমার বন্ধুর খবর কি? ওয়া আইনা সাদীকুকা, তোমার বন্ধু কোথায়? হাল তা'লামু ফুলান, তুমি কি ওকে চিনো না? বুজুর্গ বললেন যে হ্যাঁ, তাকে তো আমি চিনি। লম্বা সময় তার সাথে কোনো সাক্ষাৎ নেই। লা আদরি হুয়া হাইয়ুন আম মাইয়িত, আমি জানি না সে কি জীবিত আছে না মৃত। তো বলে যে সে মৃত্যুর শয্যায় মৌতের সাথে লড়তেছে, তোমার সাথে সে সাক্ষাৎ করতে চায়। নিয়ে যাওয়া হলো ওই বন্ধুর বাড়িতে। যাওয়ার পর ওই লোক বুজুর্গকে বলল যে লম্বা একটা সময় আপনার সাথে আমার একটা আন্তরিকতার সম্পর্ক হয়েছে, আমি একটা আবদার করবো আপনার কাছে, এই আবদারটা আপনি রাখবেন কিনা? তো বলা যায় অবশ্যই রাখবো। আবদারটা কি? আবদারটা হলো, আমার হায়াতের শেষ সময় আমাকে যখন কবরে রাখা হবে, সর্বপ্রথম ব্যক্তি 40 কদম চলে যাওয়ার পরপরই মুখের নাকে প্রশ্নোত্তর শুরু হয়ে যাবে। জানাজা পড়ছে এবং কাফন দাফন করার পরে ওই মজলিস থেকে সর্বপ্রথম ব্যক্তি যে কোনো কারণে 40 কদম সরে যাওয়ার পরেই প্রশ্নোত্তর শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলা পর্দা দিয়ে ঢেকে রাখেন, আর অনেক সময় পর্দাকে সরায় দেন, মানুষ সচক্ষে কবরের আযাব দেখতে পারে। তো বলে যে প্রথম রাত তুমি আমার কবরে বসে থাকবা, ফেরেশতারা যখন আমাকে প্রশ্নোত্তর করতে আসবে
লাকিনি, আমাকে তুমি তালকিন দিবা। হাদিসের মধ্যে আছে লাকিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদেরকে তালকিন করো। মানুষ মারা যাওয়ার সময় তার পাশে যায় কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি পড়া। এটা হচ্ছে তাকে তালকিন, উদ্বুদ্ধ করা। তাকে এটা না বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জোর করে মুসলমান বানানো যায়। তালকিন দেওয়া। তো বলে যে তুমি আমার কবরে বসা থাকবা, ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন উত্তর করতে আসবে তখন তুমি আমার পাশ থেকে আমাকে তালকিন দিবা। কত বড় আবেগ ছিল ওই যুবক, যে প্রতিদিন চারটায় নামাজের সময় 2 রাকাত পড়তো, জান্নাতুল বাকি জিয়ারত করতো, আর অন্যান্য আমল তো ছিলই। এই যুবক সে ভয় করতেছে যে তার কবরে যাওয়ার পরে তাকে ফেরেশতা যখন প্রশ্ন উত্তর পর্ব করবে তার মুখ দিয়ে জবাব আসে কিনা। এই ভয়ে সে একজন আলেমকে হায়ার করছে, তুমি আমার কবরে আমাকে তালকিন করবা। এই কথা বলতে না বলতেই যুবকের চোখ বন্ধ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। আলেম যেহেতু কথা দিয়েছেন, ওই বুজুর্গ দাফন কাফনের পরে ওখানে বসে আছেন রাত্রে। তো কিছুক্ষণ পর পর তন্দ্রা আসে, আবার ঘুম হয়ে যায়। একবার তন্দ্রা আসলো, আর একটা আওয়াজ পাইলো যে অমুক তুমি এখান থেকে চলে যাও। উনি চোখ খুলে দেখলেন যে আশপাশে কিছুই নেই। আবার চোখ বন্ধ করে ঘুমাইলেন। আবার স্পষ্ট আওয়াজে শুনলেন অমুকের ছেলে অমুক, তোমার আর এখানে বসার প্রয়োজন নাই, তুমি চলে যাও। ওই বুজুর্গ তখন জিজ্ঞেস করলেন যে তোমরা কারা? তো তখন ওই গায়েবের আওয়াজ থেকে আসছে নাহনু সিয়ামু সিত্তাম মিন শাওয়াল, আমরা শাওয়ালের 6টা রোজা। এই যুবক যেই দিন থেকে হাদিস পাইছে ওই দিনের পর থেকে তার মরণ পর্যন্ত কোনদিন শাওয়ালের 6টা রোজা সে কাজা করেনি। এই কারণে আজকে কবরে তাকে তালকিন দেওয়ার জন্য তোমার প্রয়োজন নাই, তাকে তালকিন দেওয়ার জন্য আমরা 6 রোজাই তার জন্য যথেষ্ট। ঘটনাটা কোরআন হাদিসের কোথাও বর্ণিত নাই। কাল-ইউবি নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে ঘটনাটা আছে এবং বিভিন্ন হাদিস দ্বারাও এই ঘটনা প্রমাণিত হয় এবং ঘটনা ঘটতে পারে। কোরআন মানুষের মাথা, ডান দিক, বাম দিক, পায়ের দিক, বিভিন্ন দিক থেকে কোরআনটাকে ঘিরে ধরে, আযাব আসতে দেয় না। এই ধরনের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে সমস্ত ঘটনাগুলোর প্রমাণিকতা আছে।